প্রাণীদের ভালোবাসা অদ্ভুত এবং অনেক সুন্দর। আজকে ছোট্ট একটা ব্লগ ভিডিওর মাঝে আপনাদের সাথে শেয়ার করব আমি সারাদিন আসলে কি করি। অনেকে ভাবে আমি বসে খাই আর ঘুমাই, ঘুরে বেড়াই, কাজ কাম নাই। সেটাই আজকে আপনাদের ছোট্ট একটা ব্লগে শেয়ার করবো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আই হোপ আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। এই যে দেখতে পাচ্ছেন একটা গরু গোসল করে দিচ্ছি। সে গরু না, সে হচ্ছে সুন্দরী। ওর একটা নাম আছে সুন্দরী। ওকে আমি অনেক ভালোবাসি এবং ওর সব খেয়াল যত্ন আমি করি এবং আমার আম্মু করে। আমি এই যে দেখতেই পারলেন যে ম্যাটটা ধুয়ে দিচ্ছি, ওর গাটা ধুয়ে দিচ্ছি, গোসল করে দিচ্ছি। পাশাপাশি আমি পুরো গোয়াল ঘরটা ধুয়ে দিব, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। পশু পাখি জিনিস যেহেতু একটু সুযত্নে না রাখলে হয় বলেন? পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় রাখতে হবে। এর নাম হচ্ছে লালু। আমি লালুকে খুব ভালোবাসি আর আমার পছন্দের একটা ছাগল। ও ছাগল না, ওর নাম আছে যে লালু। লালুকে এই যে গোসল করে দিচ্ছি, দেখেন আমি ওকে চুমা দিছি। কিছুক্ষণ পরে সে আমাকে আবার চুমা দিবে, কারণ ও কোনো কিছু ঋণ রাখতে চায় না। তো এই কারণে আমি ওকে চুমা দিয়ে গোসল করে দিচ্ছি। গোসল করতে করতেও অনেকক্ষণ হচ্ছে আমার মুখটা এগিয়ে নিতে, এই যে দেখেন আগায় নিয়ে সে আমাকে চুমা দিচ্ছে মুখে, কারণ ওর অনেক ভালোবাসা এবং ও আমাদের অনেক ভালোবাসে এবং হচ্ছে সব সময় ও আমাদেরকে কাছেই পেতে চায়। তো আসলে সময় হয়ে ওঠে না, তাই আজকে একটু ওকে গোসল করে দিচ্ছি। যদিও সকাল সকাল গোসল না করে দিলে হবে না, প্রচুর গরম পড়ছে। আর গরমের জন্য তো পশু পাখি আসলে বলতে পারে না, মানুষ তো অনেক গোসল করতে পারে। এখানে দেখেন আমি ওর ঘরটা পরিষ্কার করতে গিয়ে আমার ছোট্ট কোদালটা ভেঙে গেল। যেটা দিয়ে পরিষ্কার করব, যেটা দিয়ে পরিষ্কার করা হয়, পরে আমি হাত দিয়েই করে দিলাম, যাতে সেটা জানি সুন্দরভাবে হয় এবং পরিচ্ছন্ন থাকে। আর গোয়ালঘর যদি একটু পরিষ্কার না থাকে তাহলে কি ভালো লাগবে বলেন? সেই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করেই কাজগুলো করতেছিলাম আর দেখাচ্ছিলাম যে সুন্দর হইলে কত সুন্দর লাগে, ভালো লাগে। তো সেটার জন্য দেখেন পাশাপাশি ওকে আমি গোসল করেই দেওয়া হয়ে গেল। এখন দেখবেন আমি একটু গোবর ফেলাইতে চলে যাব, কারণ বাসায় একটু সুন্দরভাবে না কাজ করলে হবে। তো এইগুলো করতেছি। আমি বাসা থেকে বের হয়ে গেছি অলরেডি, দেখতেই পারলেন যে গেট খুলে বাইরে যাচ্ছি। তো বাইরে এখন গোবরটার জায়গা আমাদের একটু সাইডে আছে, সেই সাইডে একটু ফেলে দিয়ে আসতে হয়, কারণ ফাঁকা জায়গা যেখানে থাকবে সেখানেই। কারণ ওইগুলো তো থাকবে না, কিছুদিনের জন্য হয়তো রাখা হয়েছে, কারণ ঘাসের জমিতে দেওয়া হয়। এই যে আমি ফেলে দিলাম, ফেলে দিয়ে এখন আমি বাসার দিকে আবার ফিরতেছি। ফিরে বাসার দিকে চলে আসতে আসতে আমি বলতেছি যে ভিডিও করিস না এগুলো। তো আমার পাশে যে ছিল অনেক ভিডিও করতেছে। আমি এখন খ্যার দিচ্ছি গরুর ঘরে, গরুকে একটু খ্যার খাওয়াবো। গরু না, সুন্দরীকে একটু খ্যার খাওয়াবো। আমি অফিসের উদ্দেশ্য হইলাম, মাঝখানে যেগুলো ফুটেজ নেওয়া আসলে হয়ে ওঠে নাই, সেগুলো ফুটেজ নিতে পারি নাই। তো নিচ্ছি। এই যে প্রচুর রোদ পড়ছে, একটু ছাতা মেলে ছাতাটা নিলাম, আমার ফেসও দেখাইলাম সবাইকে। আবার অনেকে ভাববে হয়তো কোন জায়গার কে হয়তো ভিডিও করতেছে বা কোনো কিছু, সেজন্য আমি ছোট্ট একটা ভিডিও নিলাম। আর প্রচুর রোদ, দেখেন 4-5টা রোদে কেমন হয়ে আছে। মেঘটা অনেক সুন্দর ছিল, মেঘটা দেখার মতো ছিল। তো গল্প করতে করতে চলে আসলাম আপনাদের সাথে। স্কুলের নামটা এখন বলে দিই, শিববাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে আমি চাকরি করি। অনেকেই জানেন, সবাই অনেকে জানেন না, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।